দর্শক, আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর। আপনারা ইতিমধ্যে জানেন যে অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। আসলে এই সুশীলদের কোনো কাজ নেই, শেষ বয়সে এসে এক একজনকে নিয়ে এক এক রকম মন্তব্য করে। যখন হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু এদের মুখ থেকে কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি। কিন্তু এই এখন যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছে, ঠিক সেই সময় এই সুশীলরা কিন্তু বেশ কিছু কথা বলে বাংলাদেশকে উস্কানি দিচ্ছে। এছাড়াও ভারতের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন ব্যক্তিবর্গ বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় কিন্তু অনেক উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। এই ব্যাপারগুলো আপনারা জানেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ আরো যতগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, তারাও কিন্তু বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেছেন। তারই ধারাবাহিকতায় এই অমর্ত্য সেন, একজন সুশীল, বের হয়েছে এখন বাংলাদেশকে নিয়ে একটি মন্তব্য করেছেন। এই মন্তব্যের উত্তম জবাব দিয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর। খবরের শিরোনামে বলা হয়েছে, অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামাতের আমির। বিস্তারিত যেটা বলা হয়েছে, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের নোবেলজয়ী অমর্ত্য সেন। ওই সাক্ষাৎকারে অমর্ত্য সেন বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয়ের কথা বলছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। অমর্ত্য সেনের পৈতৃক বাড়ি শান্তিনিকেতনে দেয়া ওই সাক্ষাৎকারে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশের জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান বলেছেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলছেন। জানি না তার বিবেক কোথায়। বাংলাদেশ সহনশীলতার সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যে দেশে বসবাস করেন সে দেশে আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন। উনি অনেক ভালো কথা বলছেন। আপনারা জানেন ভারতে প্রতিনিয়ত কি ধরনের মন্তব্য হয়, প্রতিনিয়ত কি ধরনের ঘটনা ঘটে। মসজিদগুলো ভেঙে ভেঙে মন্দিরে রূপান্তরিত করছে। এই ব্যাপারগুলো কিন্তু তাদের চোখে পড়ে না। তারা আসছে আরেক দেশকে নিয়ে নাক গলাতে। যাদের নিজেদেরই কোনো ঠিক ঠিকানা নেই, তারা অন্যের ব্যাপারে মন্তব্য করে। শফিক সাহেব অনেক ভালো জবাবই দিয়েছেন আমি মনে করি। ওই পোস্টে তিনি আরো লেখেন, বাংলাদেশের জনগণ টানা 15 বছর সেকুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন, যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। বাংলাদেশ জামাতে ইসলাম সম্পর্কে যা বলেছেন তার বিরুদ্ধ মূল ধারণা থেকেই বলতে চাই, বাস্তবতা পুরোটাই উল্টো। জামাতের আমির বলেন, সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন সেই সমস্ত ভাই বোনদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না, কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে সময় অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করে না। এই অমর্ত্য সেনের মতো বুড়া খাটাসগুলোরে যদি পিনাকিদা থাকতো তাহলে কিছু গালিগালাজ করতো, আর তাদের জন্য এটাই সব থেকে মোক্ষম জবাব হতো। এদেরকে সাইজ করার জন্য পিনাকি ভট্টাচার্যের মানুষই আসলে প্রয়োজন। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।